এই হোয়াটসঅ্যাপ আমাকে অনেকে বলে যে আপনার কত টাকা ইনকাম হয়, আপনার কত টাকা ইয়েতে কত ভিউজ হয়, এরকম দু একটা কমেন্ট আমি মাঝে মধ্যে পাই। যদিও আমার ওইসব ক্যাটাগরির চ্যানেল নয়, আমার তো অন্যরকম চ্যানেল। তো আজকে ভাবলাম আমি যে ইউটিউব ইয়া ফেসবুক যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও বানায়, অ্যাকচুয়ালি আজকের জেনারেশনে ভিডিও বানিয়ে বা এইসব প্রফেশনে এসে কি মোটা টাকা রোজগার করা সম্ভব? কতটা কি বাবু এইভাবে কি সম্ভব করা যায় মোটা মোটা টাকা কিভাবে? তো আজকে আমার যে 4 বছরের জার্নি, আমি 4 বছর লাইনে রয়েছি এবং আমার 4 বছরের যে জার্নি রয়েছে, আমি 4 বছরে পার মান্থ এখন আমি কত টাকা রোজগার করি, তো এইটা টোটালি আজকে আমি আমার অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে আর আপনি কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন বা ভিডিও বানিয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি ভিডিও বানিয়ে নিজেকে একটা প্রফেশনাল হিসাবে দেখতে চান, নিজেকে ভিডিও বানিয়ে নিজেকে দক্ষতা হিসাবে আপনি যদি সেই জায়গায় লেভেলে পৌঁছাতে চান, তবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট যদি করে দেন ভালো হয়। ঠিক, যাই হোক, আমি আমার 4 বছরের যে অভিজ্ঞতা সেটা আমি আপনাদের বলছি। দেখুন, আজকে তারিখে শুধু ভারত নয়, বলকি পশ্চিমবঙ্গে ইজ ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে শুধু বাচ্চা ছেলে নয়, ছোট ছেলে, বড় ছেলে, বুড়ো বুড়ি সবাই, ইয়াং জেনারেশন থেকে শুরু করে বৌদি যারা আছে শুরু করে সবাই, মানে শিক্ষিত অশিক্ষিত সমস্ত সমস্ত ক্যাটেগরির মানুষ, বিশেষ করে বাঙালি পশ্চিমবঙ্গে সবাই কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটারে ঢুকে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত ঢুকছে, ইউটিউব বলেন ইয়া ফেসবুক বলেন, ফেসবুকে তো বেশি। এইবার প্রশ্ন যে ফেসবুকে যারা ভিডিও বানায় তারা কি সত্যি এত টাকা রোজগার করে? সত্যি কি মোটা মোটা টাকা রোজগার করে? তাদের লাইফস্টাইল কি সত্যি একদম লাক্সারিজ? আমি আপনাকে বলি এটার আসল সত্যটা কি। এটার আসল সত্য হলো টোটালি ভুয়ো। ফেসবুকে বা ইউটিউবে ভিডিও বানিয়ে কখনোই লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায় না। এটা আপনার মনে হচ্ছে। আপনি যদি মনে করেন যে আমি ভিডিও বানিয়ে মোটা টাকা আর্ন করবো, অন্যদের যেমন ভিডিও ভাইরাল হচ্ছে আমারও ভিডিও ভাইরাল হবে, আমিও ভিডিও বানাবো, মোটা টাকা কামাবো, ভাই না, এটা কখনোই সহজ জিনিস নয়। আমার কাছে এরকম লাখো চ্যানেল, আমি লাখো, হাজার নয়, আমি লাখো চ্যানেল আমি দেখেছি যারা এইসব চ্যানেলে ভিডিও বানিয়ে নিজের সময় নষ্ট করছে, নিজের টাকা রোজগার করছে, মানে নষ্ট করছে। কারণ এই ভিডিও বানালেই ভিডিও এমনি এমনি হয় না। ভিডিও বানাতে গেলে আজকের তারিখে অনেক কিছু অ্যাক্সেসরিজ লাগে। অনেকে বলে হাতে মোবাইল থাকলেই ভিডিও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মোবাইল, ভালো একটা ফোন আছে, ক্যামেরা আছে, ইনাফ। এইসব এইসব যারা বলে তাদের ভিডিও তাদের একটা কম্পিটিশন আছে। তারা যে কোনো ভাবে একটা ভিডিও পোস্ট করলে সেই ভিডিওতে ভিউজ এলেই হলো, ব্যাস। তারা আসল সত্যটা বলে না। আমার আসল সত্যটা, আমি ট্রুথ, আমার অভিজ্ঞতা সেটা আমি আপনাকে বলছি। আমি যখন চ্যানেল স্টার্ট করেছিলাম আমিও কিন্তু এইটা ভেবেই করেছিলাম। ইভেন শুধু আমি নয়, যারা চ্যানেলে কাজ করে তারা কিন্তু এইটা ভেবেই করে যে চ্যানেলে ভিডিও বানিয়ে আমি কিছু টাকা রোজগার করবো, এইটা ভেবেই কিন্তু চ্যানেলে আসে। নইলে কিন্তু ফালতু কেউ চ্যানেলে ভিডিও বানাতে কেউ বানায় না। তো যারা মনে করে যে হ্যাঁ চ্যানেল থেকে ভিডিও বানিয়ে মোটা টাকা রোজগার করা সম্ভব, তারা একদম, আমি পরিষ্কার বলে দিচ্ছি, অসম্ভব অসম্ভব। এর থেকে যদি আপনি ভিক্ষাও করেন না, ওর থেকে অনেক টাকা রয়েছে। বিশেষ করে ফেসবুকে যারা করছে, যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছে, ফেসবুকের ভিডিও বানাতে থেকে যদি ভিক্ষাও করেন না, ওর থেকে অনেক টাকা রোজগার আছে। আর আজকে তাদেরকে কম্পিটিশন, চারিদিকে কম্পিটিশন, কি নিয়ে ভিডিও বানাবেন? যারা ভাইরাল হয়ে গেছে, যারা সাবস্ক্রাইবার গ্রেন করে ফেলেছে, বড় হয়ে গেছে, তারা একটা সময় স্টার্ট করেছিল, তাদের কথা বাদ দিন, তারা ঠিক আছে। আজকের জেনারেশনে যদি আপনি এটা করতে চান, তাহলে কিন্তু মারাত্মক ভুগবেন। একটা ভিডিও বানাতে গেলে অনেক কিছু প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন আছে। এটা একটা বিজনেস, এটাতে ইনভেস্ট করতে হবে আপনাকে। একটা ক্যামেরা দরকার, একটা ভালো ফোন দরকার, একটা ভালো মাইক দরকার, ট্রাইপড, অ্যাক্সেসরিজ। আমার কমসে কম বললে বিশেষ করে 2.5 লাখ টাকার সেট আছে আমার। ক্যামেরা থেকে শুরু করে, বড় ফোন থেকে, মাইক থেকে, ট্রাইপড থেকে, লাইট থেকে, সমস্ত সবকিছু। তো আমি কত টাকা কামাই? আমার তো এই মুহূর্তে 12,000 সাবস্ক্রাইবার নেই, হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 12,000 কম আছে আমার সাবস্ক্রাইবার। একটা ভিডিওতে আমার ভিউজ কত আপনি জানলে গিয়ে চেক করে দেখুন না, আমার ভিডিওতে কত ভিউজ আছে। হ্যাঁ, আমার জুয়েলারি টিজ যে ভিডিওগুলো রয়েছে, জুয়েলারি ভিডিওগুলোতে আমার ভিউজ একটু বেশি থাকে, ঠিক আছে। কিন্তু মানে আমার ব্লগিং এর ভিউজগুলো কত আপনি দেখেছেন? আপনি যদি ভিডিও দেখেন, আপনি আমার চ্যানেলে ভিজিট করেন, দেখেন, গিয়ে দেখেন কত টাকা। তো সেই অ্যাকর্ডিং আমি যদি দেখি, আমার 2 মাসে আমি কোনো পেমেন্ট পাইনি। আমি 2 মাস আগে পেমেন্ট পেতাম, এখন কিন্তু আমি 2 মাস ধরে কোনো পেমেন্ট পাচ্ছি না। একটা কারণ আছে, যেহেতু আমি ভিডিও বানাতে পারছি না, আমার সময় নেই। আর ভিডিও বানিয়ে যে টাকাটা আমার ইনকাম হচ্ছে, সেটা আমি প্রতি মাসে কিন্তু পাচ্ছি না। 1.5 মাস 2 মাস মানে টাইম লেগে যাচ্ছে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে আসতে। তো যদি আমি এখনো স্পন্সর পেয়েছিলাম 2-1টা, তখন আমি কামিয়েছিলাম। কিন্তু স্পন্সরও কিন্তু আজকাল ইউটিউবে এখন আপডেট দিচ্ছে যে স্পন্সর নিতে গেলে কিন্তু স্ট্রাইক চলে আসছে। তো সেই স্ট্রাইকের ভয়ে আমি কোনো মানে স্পন্সর কিন্তু আর করছি না, কোনো ব্র্যান্ড প্রমোশন আমি করছি না। তো ইউটিউবে ভিডিও বানানোর মানে মানে ভিডিও বানিয়ে যে একটা বড় আর্ন করা, এটা কিন্তু মানে ইম্পসিবল। আজকের জেনারেশনে ইম্পসিবল। ইউটিউবে মোটা টাকা রোজগার করা যেতে পারে, কিন্তু আপনাকে
ছাড়িয়ে যেতে হবে। ছাড়িয়ে যেতে হবে মানে কি, একদম বড় একটা লেভেলে যেতে হবে, ভিডিওতে ভিউজ আসতে হবে, অনেক 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 রয়েছে। এরকম এরকম নয় যে সেই মানে আপনি ভিডিও বানিয়ে দিলেন আবার ভিউজ হয়ে গেল, এটা একদমই নয়। আপনার মতো বা আমার মতো লাখো লাখো ভিডিও রয়েছে ইউটিউবে, ভিউজ ওই 10টা 15টা কিছুটা। আর একটা কথা আপনাদেরকে না বললে নয়, অনেকে বলে যে এইরকম ভিডিও বানিয়ে অত টাকা রোজগার, এই ভিডিও বানিয়ে এইরকম প্রসেসে কাজ করলে এত টাকা রোজগার, এবং যে এইসব আইডিয়া দিচ্ছে আমি তার চ্যানেলে গিয়ে দেখেছি 40টা সাবস্ক্রাইবার। অনেকে বলে যে হ্যাঁ ফেসবুকে ফলোয়ার্স বাড়ালে এটা করতে হবে, ইউটিউবে ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়াতে গেলে এই করতে হবে, এই করতে হবে। তার চ্যানেলে গিয়ে দেখুন 40টা সাবস্ক্রাইবার। তো এরকম আপনাকে ভিডিও বানিয়ে আপনাকে আপনার মগজটাকে ধোলাই করবে। তো এই জন্য আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব যে এইসব জায়গায় এইসব বাদ দিয়ে নিজের কাজে ফোকাস করুন, আর কাজে কিছু কিছু কাজে করুন, কাজে ফোকাস করুন, নিজেকে বড় করার জন্য, নিজের জীবনে আরো কিছু করার জন্য নিজের কাজকে সময় দিন। ইউটিউবে নয়, ফেসবুকে নয়, মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নয়। আর সব থেকে বড় কথা, এটা তো বিজনেস। আপনি কি নিয়ে বিজনেস করবে? বিজনেস তো যে কোনো বিজনেস হয়, যে কোনো ক্যাটাগরির উপর আপনি বিজনেস করছেন। তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার একটা বিজনেস, আপনি কি নিয়ে ভিডিও বানাবেন? আপনি যেটাই নিয়ে ভিডিও বানাবেন, ব্লগিং হোক, এক্সপ্লোরিং হোক, ইন্টারভিউ হোক, পডকাস্ট হোক, রান্না নিয়ে হোক, যে কোনো ট্রাভেল যে কোনো এভরিথিং, সেই সব নিয়ে অলরেডি লাখো ভিডিও পড়ে আছে ইউটিউবে, লাখো চ্যানেলও রয়েছে যারা আপনার থেকে বেটার ভিডিও বানায়, সেখানেও কিন্তু ভিউজ নেই। তো সেই জায়গায় আপনি নতুন করে কোনো ভিডিও বানিয়ে ওখানে গিয়ে ঢোকা আর সেখান থেকে বেরিয়ে যাওয়া মানে ইজ নট পসিবল। তো আমার অভিজ্ঞতা অনুযায়ী ভাই, কাজকে ফোকাস করো, সময় দাও, আর নিজের জীবনকে নিজের ফ্যামিলির সঙ্গে সময় দেন, এতে অনেক ভালো থাকবে। কারণ ভিডিও পিছনে ভাগতে একটা সময় এমন জায়গায় চলে যাবেন যে হলো না তো কিছুই, উল্টা আমার ফ্যামিলির সঙ্গে আমার কাজকে আমি নিজে কিছু করতে পারলাম না, জাস্ট ব্যর্থ হয়ে যাবে। এরকম অনেক মানুষ রয়েছে যারা সুইসাইড করে আত্মহত্যা করে ফেলেছে এই ইউটিউবের চক্করে। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন করছি? আমার ভিডিও তো সেরকম ভিউজ আসে না, আমি কেন করছি? ভাই আমার প্রফেশন শুধু এটা নয়, আমার প্রফেশন, আমি ডায়মন্ড জুয়েলারিতে একটা কোম্পানিতে জব করি, আমার একটা জব রয়েছে, ওখানে আমাকে ডিউটি দিতে হয় সকাল থেকে সন্ধ্যে প্রতিদিন। আর এখন আমি এটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে নিইনি, অ্যাজ এ পার্ট টাইম জব হিসেবে নিয়েছি। হলো হলো, না হলো না হলো। আর শখ, অনেক মানুষের তো মদ গাঁজা বিড়ি সিগারেট সবকিছু নেশা থাকে, আমার তো কোনো নেশা নেই। আমি ভেবে নিয়েছি যে এইটাই আমার নেশা, আমি এই নেশাতে টাকা ইনভেস্ট করি, আমার ভালো লাগে, আমার ঘুরতে ভালো লাগে, আমার ট্রাভেল ভালো, আমার এটা ভালো লাগে। আর ভালো লাগে বললে কি, আমার কাজ নষ্ট করে আমি এখানে ভিডিও বানাবো, এইটা আমি করবো না, আর এটা আমি কখনো করিও নি। যখন আমার কাজের ছুটি থাকে, যখন আমি নিজের ছুটিতে থাকি, তখন আমি প্ল্যানিং করে এইসব ভিডিওগুলো, এটা আমার শখ, তবে এটা আমার প্রফেশন নয়। আর আমি আপনাদেরকে, অনেকে আছে যারা অনেক মানুষ রয়েছে যারা এটাকে কিছুই নেই, এখনো সাবস্ক্রাইবার কিছুই বাড়িনি, চ্যানেল মনিটাইজও নয়, তারা কিন্তু এই বিষয়টাকে সিরিয়াস নিয়ে নিয়েছে। তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটা, যে যারা কামাচ্ছে তারা বেরিয়ে গেছে, তাদের মতো গিয়ে আপনি ওখানে গিয়ে আর্ন করবেন, তাদের মতো গিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন না, এই ভুলটা একদম করতে যাবেন না। অনেক ভিডিওতে এরকম বলেছে যে কারা বেরোলো কি বেরোলো না, আপনি পারবেন, আপনার মধ্যে আছে, এরকম ভিডিওর মধ্যে আপনাকে এমন বলবে, মানে আপনি একদম ব্যাস, কোনো ব্যাপার নেই, লাখ টাকা ইজি একদম ব্যাপার, ভিডিও বানাবেন, আপলোড করবেন, ব্যাস টাকা ঢুকে গেল। এটা একদম নয়, এটা বাস্তব নয়।